দুই পর্বে তৃণমূলকে শুদ্ধিকরণের দায়িত্ব নিল আরএসএস। দলে নেওয়ার ক্ষেত্রে ভালো তৃণমূল, খারাপ তৃণমূলে বাদ বিচার নয়, সরকার বদলের সুযোগ নিতে চায় আরএসএস, এমনটাই কিন্তু ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে। অবশ্যই সেক্ষেত্রে এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কথা বলবো নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন রায়, এই বিষয়ে ঠিক কি অবস্থান আরএসএস এর? যে তারা কোনো বাদ বিচার করবে না, আরএসএস যারা আসতে চায় তারা সবাইকে নেবে। এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের লোকরা সব বিজেপি হয়ে গেছে, বিশেষ করে নিচুতলায় তারা নিজেরাই পতাকা কিনে নিজেরাই তাদের পার্টি অফিস তৃণমূল থেকে বিজেপি করে নিয়েছে। এই যে মানুষের সমালোচনার মধ্যে পড়ছে বিজেপি, সেই জায়গা থেকে বাঁচাতে বোধহয় আরএসএস নিজেরা উদ্যোগী হয়েছেন। আরএসএস এর বক্তব্য, তাদের কাছে কোনো বাদ বিচার নেই, যারাই তাদেরকে আসতে চায় তাদের দলে তারা নেবে এবং কিছু নির্দিষ্ট কর্মসূচি আছে, সেই কর্মসূচির মধ্যে দিয়ে তাদেরকে আরএসএস এ অন্তর্ভুক্ত করা হবে। তার জন্য তারা প্রতি সপ্তাহে ক্লাস নেওয়া, আরএসএস এর কর্মীদের সঙ্গে থাকা, তাদেরকে শিক্ষণ করা এবং তারপর একটা 1.5-2 বছরের প্রোগ্রামিং এ যাওয়া। অর্থাৎ মানে যে কাজটা বিজেপি করতে পারছে না, আরএসএস সেই কাজটাই করে ভালো তৃণমূল তৈরি করে সেটাই বিজেপিকে উপহার দেবে, যাতে মানুষের চোখে সরাসরি প্রশ্ন করতে না পারে যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি। এই জায়গাটা বাঁচানোর জন্যই বোধহয় এরকম একটা উদ্যোগ নিচ্ছে আরএসএস সূত্রে খুবই খবর। এবং আমরা যা শুনতে পাচ্ছি যে প্রত্যেক বিধানসভায় এই কর্মসূচি চালু হবে। ইতিমধ্যে উত্তরবঙ্গ এবং পশ্চিম মেদিনীপুরে এই কর্মসূচি শুরু হয়ে গেছে বলে আমাদের কাছে খবর। তার প্রথম কর্মসূচি হচ্ছে প্রোগ্রাম দেওয়া হয়েছে, যে প্রারম্ভিক পর্যায়ে মানুষের সঙ্গে পরিচিত করা হবে, বেশ কিছু মানুষকে নিয়ে একসঙ্গে বসে গল্প হবে বা আরএসএস এর কর্মসূচি বোঝানো হবে। প্রায় সপ্তাহে 2 দিন 3 দিন করে 3 ঘন্টা ধরে এই কর্মসূচি হবে। তারপর পরবর্তী ধাপে যাবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই হয়তো তৃণমূলকে শুদ্ধ করে বিজেপিতে ফেরত দেবে, এইরকমই একটা ভাবনা রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে। ধন্যবাদ তোমায় অঞ্জন দা।